হ্যালো, আমি অনির্বাণ। নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে দেখাবো jQuery লাইব্রেরিকে কিভাবে ডাউনলোড করা যায়। আপনি দুইভাবে jQuery লাইব্রেরিকে আপনার ওয়েব পেজে যুক্ত করতে পারেন। এক হচ্ছে jQuery লাইব্রেরি ডাউনলোড করে এবং আরেক হচ্ছে CDN মেথড ব্যবহার করে। তো চলেন jQuery লাইব্রেরি আগে ডাউনলোড করি। ডাউনলোড করার জন্য অবশ্যই আপনাকে jQuery.com এ আসতে হবে। আসার পর এখানে একটা অপশন আছে, দেখেন ডাউনলোড jQuery। আমি এটাতে ক্লিক করছি। ক্লিক করার পরে আরেকটা পেজ ওপেন হয়েছে। এখানে দেখেন, এখানে অপশন আছে ডাউনলোড দ্য কম্প্রেসড, ডাউনলোড দ্য আনকম্প্রেসড। আমি একটা কাজ করি, দুইটাই হচ্ছে রাইট ক্লিক করে আমি ওপেন করি। আসলে দুইটা ফাইলই সেম। এটা হচ্ছে অনেকটা হিজিবিজি অবস্থা এবং এটা হচ্ছে একদম ক্লিন, সহজে বোঝা যাচ্ছে। পার্থক্যটা হচ্ছে এই ফাইলটা হচ্ছে একটু সাইজটা একটু কম, মানে হচ্ছে এটা মিনিফাইড ভার্সন, এবং এটা হচ্ছে আনমিনিফাইড ভার্সন, এটার সাইজটা একটু বেশি। তাহলে আমরা কোনটা ইউজ করব? আমরা সবসময় মিনিফাইড ভার্সনটা ইউজ করব। তবে এটা ইউজ করলেও কোনো সমস্যা নেই, বাট রিকোয়েস্ট থাকবে সবসময় এই ভার্সনটা আমরা ইউজ করব, যেহেতু এটার সাইজটা কম। এবার এটাকে আমরা সেভ করব, ঠিক আছে, বা ডাউনলোড করব। আমি Ctrl+A দিয়ে পুরোটা সিলেক্ট করছি, তারপর Ctrl+S দিয়ে সেভ করছি। কোথায় সেভ করব? আমি ডেস্কটপে আগে থেকে একটা ফোল্ডার করে রেখেছি jQuery নামে, আমি এটার ভিতরে আমি সেভ করে দিচ্ছি। আচ্ছা, এখন আর এটা দরকার হবে না, আমি এটা কেটে দিচ্ছি। এবার আমি আমার এডিটর ওপেন করছি, সাবলাইম টেক্সট। আচ্ছা, এবার এই ফোল্ডারটা যেখানে আমরা jQuery ডাউনলোড করেছি বা সেভ করেছি, সেই ফোল্ডারটা ড্র্যাগ করে আমি এখানে ছেড়ে দিচ্ছি। এবার এটাকে বড় করে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের ইন্ডেক্স ফাইল, এটা হচ্ছে স্টাইল শিট। আমি আগে থেকে কিছু জিনিস লিখে রেখেছি, যেমন একটা টাইটেল, তারপর লিঙ্ক করিয়ে রেখেছি, ঠিক আছে। এবং যেটা ডাউনলোড করেছি সেটা হচ্ছে এটা। এবার আমাদের কি করতে হবে? এটা যেহেতু ডাউনলোড করেছি, আমাদের এটাকে লিঙ্ক করিয়ে দিতে হবে। তাহলে আমরা লিঙ্ক করাবো। কোথায় লিঙ্ক করাই? জাভাস্ক্রিপ্ট ঠিক বডির ঠিক উপরে আমি লিখলাম হচ্ছে স্ক্রিপ্ট। এখানে সোর্স অ্যাট্রিবিউটের মাধ্যমে আমি এটাকে লিঙ্ক করিয়ে দিচ্ছি, সিম্পল। এবার সেভ করলাম, ঠিক আছে। এখানে এটা ব্যবহার করা বাধ্যতামূলক না, কারণ HTML5 এবং অধিকাংশ ব্রাউজারে ডিফল্টভাবে জাভাস্ক্রিপ্ট থাকে। সো টাইপ মানে হচ্ছে এইটা ব্যবহার করার দরকার নেই, আবার থাকলেও সমস্যা নেই, বাই ডিফল্টভাবে থাকলেও কোনো সমস্যা নেই। আজকের ভিডিওটা এতটুকুই। ভালো থাকবেন আপনি।